নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডালিয়া দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করব। অনেক রকমভাবেই ডালিয়া বানিয়ে খেয়েছো তোমরা সবাই, কিন্তু ডালিয়া দিয়ে আজকে যেই আমি মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা দেখলে কিন্তু তোমরা একদম অবাক হয়ে যাবে। ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু আর ভীষণ হেলদিভাবে বানানো। আর এই ডালিয়া রেসিপিটা বানাতে দেখো, আমি একটা বাটিতে 1.25 বাটি ডালিয়া নিয়েছি। আর যতটা ডালিয়া কিন্তু ততটাই কিন্তু এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম একটু শুকনো ঝরঝরে করে নিয়েছি। এরকম আগে মুগ ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তাহলে মানে রান্না করার সময় খুব ভালো হবে। এবার রান্নায় চলে যাচ্ছি। গ্যাস ধরিয়ে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব বেশি রান্নাটায় ঘি লাগবে না কিন্তু এই মিষ্টিটা বানাতে, তাই 1 চামচ ঘি দিলাম। ঘিটা আগে ভালো করে দেখো গরম করে নিলাম। ঘিটা যে গরম হয়ে গেছে তখন কয়েকটা আমন্ড আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমন্ডগুলো ঘিয়ের মধ্যে দিয়ে আগে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু লো হিটেই ভাজতে হবে। লো হিটেই নাড়াচাড়া করে আমন্ডগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমন্ডগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলে খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে। আমনটা আগে কিছুক্ষণ ভেজে নিলাম অল্প একটু নাড়াচাড়া করে। এবার কয়েকটা কাজু বাদামও নিয়েছিলাম, সেটাও কিন্তু হাফ হাফ করে নিয়েছি। এবার আমন্ড আর কাজু বাদাম আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমন্ড ভাজতে একটু টাইম লাগে, তার জন্য আমন্ডটা আগে ভাজলাম। কাজু ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার আমন্ড আর কাজু বাদাম নাড়াচাড়া করে বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। দেখো এরকম ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি আমন্ড আর কাজু বাদামগুলোকে তুলে নিচ্ছি। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি রেসিপি বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার ওর মধ্যেই দেখো দিয়ে দিলাম যে মুগ ডালটা নিয়েছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে মুগ ডালটাকে নাড়াচাড়া করে প্রথমে কিছুটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু বেশ ভাজা ভাজা করে নিতে হবে। আর এই রেসিপিটাই কিন্তু এইরকম মুগ ডালটা একটু বেশি করেই ভাজতে হবে। অন্য সময় মুগ ডাল আমরা একটু কমই ভাজি, কিন্তু এই মানে ডালিয়ার যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু মুগ ডালটা একটু ভালো করেই ভাজতে হবে। মুগ ডালটা এবার খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যেই ডালিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ডালিয়ার মুগ ডাল আবারও মিনিট 2 সময় নিয়ে একদম লো হিটেই নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে একদম ভাজতে হবে, তবেই এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। একদম নতুন ধরনের ডালিয়া রেসিপি বন্ধুরা বানিয়ে দেখাচ্ছি আজকে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এইভাবে বানিয়ে দেখো। ডালিয়ার এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই বাটি মেপেই আমি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিন্তু আরও একটু জল লাগবে, তার জন্য আমি আরও 1 বাটি দিলাম। মোট 3 বাটি জল দিয়ে দিলাম। যে বাটি মেপে আমি ডালিয়া মুগ ডাল নিয়েছিলাম সে বাটি মেপেই দিয়েছি। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে লো হিটেই কিন্তু এটাকে 8 থেকে 10 মিনিট এইভাবেই রান্না করে নেব। আর এটা কিন্তু লো হিটেই করতে হবে, যাতে ডালিয়াটাও খুব সুন্দর সেদ্ধ হয়, মুগ ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়। ওটা সেদ্ধ করতে দিয়ে গ্যাসে আর একদিকে আমি একটা বাটি বসিয়েছি। আর দেখো এই বাটি মেপে কিন্তু 1 বাটি নিয়েছিলাম আখের গুড়, আর 1 বাটি জল দিয়েছি। এই যে দেখো আখের গুড়। এটা এবার ভালো করে একটু আখের গুড়টা গলিয়ে নেব। শুধু গলিয়ে নেব, যতক্ষণ না গলাবে ততক্ষণ কিন্তু এবার নাড়াচাড়া করে ভালো করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। তাই এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দেখো গুড়টাকে খুব সুন্দর গলে গেছে, জলের সাথে একদম মিশে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে এটা নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আর দেখো এখানে কিন্তু যতটা জল দিয়েছিলাম সম্পূর্ণ জল কিন্তু টেনে নিয়েছে। আর এইবার আমি দেখে নিচ্ছি ডালিয়ার মুগ ডালগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। আমি হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখো ডালিয়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটাও হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই রকমই সেদ্ধ করতে হবে, পুরো একদম গলিয়ে দিতে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সেদ্ধ হবে অথচ একটাই থাকবে, সেরকমভাবে কিন্তু সেদ্ধ করতে হবে। এখানে কিন্তু এবার আমি
দিয়ে দিচ্ছি যে গুড়টা তৈরি করলাম জলের সাথে, সেটা ছেঁকে দিয়ে দিচ্ছি, কেন গুড়ে অনেক সময় নোংরা থাকে তাই ছেঁকে দিলাম। এটাও কিন্তু 1 বাটি জল হবে, সেই ডালিয়ার বাটি মেপে 1 বাটি জল। প্রথমে 3 বাটি জল দিয়ে সেদ্ধ করেছি, আর এই গুড়ের জলটাও কিন্তু 1 বাটি, মোট এখানে 4 বাটি জল এখানে লেগেছে। এবার নাড়াচাড়া করে নেব, আর ঢাকা দেব না। আর গুড়টা দেওয়ার জন্য দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে। আর নাড়াচাড়া করেই কিন্তু এটাকে একটু শুকনো শুকনো করে নেব, কেন ডাল আর ডালিয়া কিন্তু সেদ্ধই হয়ে গেছে, তাই এটা মিডিয়াম টু লো হিট করে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হচ্ছে। ভীষণ টেস্টি হয় এই ডালিয়া রেসিপি, ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে, ভীষণ হেলদি। এইভাবে কিন্তু সবাইকে একদিন বানিয়ে দেখবে সবাই একদম চমকে যাবে, বলবে ডালিয়ার এতটা সুস্বাদু রেসিপি আগে তো জানা ছিল না, বেশ ভালোই তো, দেখবে সবাই বারবার বানিয়ে বলবে। এবার দেখো 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই মিল্ক পাউডারটা দিলে একদম ক্ষীরের টেস্ট আসবে, মানে এটা একটা হালুয়ার টেস্টও পাবে, ক্ষীরের টেস্ট পাবে, সব রকম টেস্ট পাবে। ভীষণ সুস্বাদু এই রেসিপি বানানো, একদম তো দেখতেই পাচ্ছ, একদম খুব সহজ। ভালো করে মিল্ক পাউডারটা মেশানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আমন্ড আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে আসছে, তাই আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু শুকনো শুকনো করে নিচ্ছি। দেখো এবার কিন্তু অনেকটাই টেনে গিয়ে বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এর থেকে আর বেশি শুকনো শুকনো করবো না, কেন এটা একটু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। সব শেষে আরও 1 চামচ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই 2 চামচ ঘি দিয়ে কিন্তু ডালিয়ার একটা মিষ্টি মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল বন্ধুরা। বাচ্চারা বিকেলে মাঠ থেকে খেলে আসার পর তাদেরকেও কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও, তারা ভীষণই খুশি হবে। আর এটা যেহেতু মিষ্টি, তার জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আর ভীষণ হেলদি, ভীষণ সুস্বাদু হয়। এখানে কিন্তু আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর এইরকম একটু ঢাকা ফাঁকা করে রাখলাম যাতে ডালিয়াটা একটু ঝরঝরে হয়ে যায়। আমি প্রায় 6 থেকে 7 মিনিট পর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা তোমরা ডালিয়ার হালুয়াও বলতে পারো। আর এখানে কিন্তু হালুয়ারও টেস্ট পাবে, আবার মিল্ক পাউডার দেওয়ার জন্য এখানে ক্ষীরেরও টেস্ট আছে। মানে অসাধারণ স্বাদের একটা এই ডালিয়ার রেসিপি, ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদি। বানানো তো দেখতেই পেলে একদম খুব সহজ আর একদম নতুন ধরনের এই ডালিয়া রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে আমাকে কিন্তু বলছে বারবার বানিয়ে দিতে, মানে অন্তত সপ্তাহে 2-3 দিন এইভাবেই বানিয়ে দেবে। ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় খেতে। আর ভীষণ হেলদি, দেখতেই পেলে একদম হেলদিভাবে বানিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই ডালিয়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।